রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ৭ই জুলাই রবিবার রথযাত্রার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড়। বাস্তুদোষ দূর হবে ও প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। আগামী রবিবার ৭ই জুলাই রথযাত্রা, সঙ্গে অবশ্যই রাখুন এই গাছের শিকড়। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ সবই কেটে যাবে এবং অর্থের প্রাপ্তিও ঘটবে। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলায় 22শে আষাঢ় 1431, ইংরেজিতে 7ই জুলাই 2024 রবিবার দিন। সনাতন ধর্মে রথযাত্রার দিনটি অত্যন্ত পূর্ণ এবং পবিত্র একটি দিন। বন্ধুরা, পুজো অর্চনার সাথে সাথে যদি আপনারা এই গাছের শিকড়টি সঠিকভাবে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান ঘটবে। কিভাবে সেই শিকড়টি ধারণ করবেন ও কী কী সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। এবার চলে আসি মূল পর্বে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লা পক্ষে দ্বিতীয়া ও তৃতীয়াতে পালিত হয়ে থাকে শুভ রথযাত্রা। সেই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুঞ্জিকার বাড়ি যাবেন প্রভু শ্রী জগন্নাথ দেব। হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর ও শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে বাড়িতে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে বিশেষ পূজা অর্চনা অবশ্যই করাই উচিত। তার সাথে সাথে এই উপায়টিও যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হবে। বাস্তুশাস্ত্রে অনেক গাছেরই কথা বলা হয়েছে, যে গাছগুলি বাড়িতে লাগালে গৃহের ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়। জীবনে সমৃদ্ধি আসতে গাছগুলি বিস্তর। এমনই একটি গাছ হলো অপরাজিতা। বিশেষ করে সাদা অপরাজিতার মূলে আশ্চর্য গুণ রয়েছে, যার সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন। অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি। সাদা এবং নীল বর্ণের পুষ্প দর্শনে শান্তি লাভ হয়। নীল অপরাজিতাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে ও সংস্কৃতে অপরাজিতার উদ্ভিদকে বলা হয়ে থাকে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুকান্ত, গিরিকর্ণী, অশোকহরা। দুই ধরনের অপরাজিতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেই রেখেছে। সাদা রঙের অপরাজিতা ধনলক্ষ্মীকে আকর্ষণ করে, গৃহে সম্পদের প্রবাহ বজায় রাখে। ঘরে অপরাজিতা গাছ লাগালে যে কোনো আপদ বিপদ থেকে মুক্ত হতে পারেন এবং গৃহে খাদ্যেরও অভাব হয় না। পবিত্র রথযাত্রার আগের দিনে সাদা অপরাজিতা ফুলের গাছ জোগাড় করে রাখুন। যদি আপনাদের বাড়িতে তা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। সেই গাছের মূল আপনারা ধারণ করতে পারেন রথযাত্রার দিন। সনাতন ধর্মে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। তাই এই দিনে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর আপনারা চান সেরে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে নিয়েই চলে যাবেন সাদা অপরাজিতার যে মূল আছে সেটিকে স্পর্শ করবেন। স্নানের আগে কিন্তু অপরাজিতা গাছে হাত দেবেন না। তুলসী গাছের মতো অপরাজিতা গাছও অত্যন্ত পবিত্র একটি গাছ। তুলসী গাছের পাশেই রাখা যেতে পারে অপরাজিতা ফুলের গাছটি। তারপরেই চান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই অপরাজিতার মূল থেকে দেখবেন পাতলা পাতলা শিকড়ের মতো বেরিয়ে আছে। গাছটিকে কোনো রকম ক্ষতি না করে আপনারা সামান্য একটি শিকড় সংগ্রহ করতে পারেন। তারপর সেই মূলটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। রথযাত্রার দিনে বিশেষ করে সত্যনারায়ণের পুজো দেন অনেকে, আবার লক্ষ্মীনারায়ণেরও পুজো দেন।
নয়তোবা নিত্য পূজাটি বিশেষভাবে করা উচিত। তারপর আপনাদের ঠাকুর ঘরে সেই অপরাজিতা গাছের শিকড়টি রেখে দেবেন। তার মধ্যে অবশ্যই একটুখানি শ্বেত চন্দন লাগিয়ে দেবেন। তারপর নিত্যদিনের পূজা করে নেবেন। রথযাত্রার দিন যদি আপনারা শ্রী জগন্নাথ দেবের পুজো করেন এবং রথের দড়িতে টান দেন, তাহলে শ্রী জগন্নাথ দেবের কাছে ওই গাছের শিকড়টি রাখতে পারেন। তারপর প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মন ভরে ঈশ্বরের পুজো করে নেবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন। পুজোর শেষে কিছুক্ষণ সেই মূল রেখে দেবেন। কিছুক্ষণ পরে আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। তারপর প্রসাদ সংগ্রহ করবেন। তারপর নিয়ে নেবেন সেই অপরাজিতা ফুলের গাছের শিকড়টি। তারপর একটি লাল সালো কাপড়ে সেই শিকড়টি মুড়ে সেটি আপনারা ধারণ করবেন। যারা ছেলেরা আছেন তারা ডান হাতে ও যারা মেয়েরা আছেন তারা বাম হাতে সেই শিকড়টি ধারণ করবেন সেই লাল সালো কাপড়ে মুড়ে। এই কাজটি কিন্তু রথযাত্রার দিনই করতে হবে। এর ফলে আপনাদের বাস্তুদোষ দূর হবে ও রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং অর্থেরও প্রাপ্তিও ঘটবে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।